আমাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। আমরা যদি এখান থেকে পাশ করে বের হতে না পারি, তাহলে আমরা আমাদের বাবা-মায়ের স্বপ্ন কিভাবে পূরণ করব? তাহলে তো আমাদের বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আমাদের দাবি একটাই, আমরা সেশনজট মুক্ত নার্সিং চাই। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা যে কাপড় নিয়ে মাঠে নেমেছি, এই কাপড় নিয়েই দরকার আমরা মাটির নিচে চলে যাব। তবুও আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। ভয়াবহ সেশন জটের কবলে পড়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদ। কর্তৃপক্ষের গাফেলতিতে চরম হুমকির মুখে 18টি নার্সিং কলেজের প্রায় 3000 শিক্ষার্থীর ভবিষ্যৎ। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বুধবার 3রা জুলাই দুপুর 12টায় বৃষ্টি উপেক্ষা করেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে তারা অবস্থান ও কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করার ঘোষণা দিয়েছেন তারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে আলোচনা হবে 15 তারিখের মিটিংয়ে বা যে তারিখের মিটিংয়ে, সেই বিষয়ে আপনারা প্রস্তুতি নেন বা মিটিংটা করেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, এই জিনিসটা আমাদের নোটিশে লেখা থাকতে হবে। তাহলে আমরা এখানে আমরা কার্যক্রম স্থগিত করব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদ অধিভুক্ত 18টি নার্সিং কলেজের 4 বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সে বর্তমানে প্রায় 3000 শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে 2019-20 সেশনের শিক্ষার্থী সংখ্যা 866। গত বছরের ডিসেম্বর মাসেই এ সেশনের কোর্স সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে এ বছরের 7 মাসেও এখনও শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার নোটিশই দিতে পারেনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সেশনের চূড়ান্ত পরীক্ষা গত মার্চ মাসে সম্পন্ন হয়। ফলাফল প্রকাশ করা হবে চলতি জুলাই মাসে। আর গত মে মাসে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়া গত 8 জুন থেকে 30 জুন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন নার্সিং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং অনুষদ। শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম থেকেই তারা অবহেলিত ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। 2019-20 সেশনের শিক্ষার্থীরা একাডেমিক সেশন ও অন্যান্য কার্যক্রমে 1 থেকে 1.5 বছর পিছিয়ে রয়েছে। তারা বারবার বিষয়টি নিয়ে কথা বললেও কর্মকর্তারা সেভাবে কর্ণপাত করছেন না। আমাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। আমরা যদি এখান থেকে পাশ করে বের হতে না পারি, তাহলে আমরা আমাদের বাবা-মায়ের স্বপ্ন কিভাবে পূরণ করব? তাহলে তো আমাদের বেঁচে থাকার কোনো অধিকারই নাই। যে ইউনিভার্সিটি প্রশাসন শিক্ষার্থীদের জীবনের সময়ের মূল্যটাই দিতে পারে না, তাহলে তারা আমরা কেমনে বিশ্বাস করবো যে তারা আমাদের জীবনের মূল্যটা দিচ্ছে? আমরা নিজেদের মৃত হিসেবেই নিয়েছি এবং আমরা কাপড় নিয়ে রাজপথে নেমেছি। আমাদের দাবি যদি পূরণ না হয়, আমরা কাপড় নিয়েই এখান থেকে মাটির নিচে চলে যাব। কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছি, থাকবো। আর দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে অগ্রসর হব। আব্দুল্লাহ নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।